আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক বিস্ফোরণের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি ছাত্রদলকে নিষিদ্ধ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। এই ভয়ঙ্কর সিদ্ধান্তের পর গত ৪৮ ঘণ্টার মধ্যে একে একে চলে এলো ৮টি বিশাল সুসংবাদ। কেন হঠাৎ ছাত্রদলের ওপর এই কঠোর খড়গ নামিয়ে আনল সরকার এবং এই ৮টি সুসংবাদের আড়ালে লুকিয়ে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো সাভারে বড় মাদক বিরোধী অভিযান, ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার, এলাকা জুড়ে স্বস্তি ফিরছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক ভূমিকম্প আর অবিশ্বাস্য উত্তেজনার সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে সরাসরি ছাত্রদলকে নিষিদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই নজিরবিহীন সিদ্ধান্তের পরপরই গত ৪৮ ঘণ্টার মধ্যে দেশের মানুষের জন্য একে একে চলে এসেছে ৮টি বিশাল সুসংবাদ। কেন হঠাৎ প্রধান বিরোধী শক্তির ছাত্র সংগঠনকে এভাবে নিষিদ্ধ করা হলো এবং এই ৮টি সুসংবাদের নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও শিউরে ওঠা সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির গভীরতা বুঝতে ১ সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের ক্ষমতা আর আগামীর রাজনীতি নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। সচিবালয় এবং রাজনৈতিক অন্দরমহল থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ সকালে এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রদলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ সময় ধরে ছাত্রদলের বিরুদ্ধে নাশকতার যেসব অভিযোগ জমা হয়েছিল, আজ তার চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সিদ্ধান্তের পরপরই গত ৪৮ ঘণ্টায় ৮টি বড় ধরনের সুসংবাদ এসেছে, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের ব্যাপক হ্রাস, নতুন কর্মসংস্থানের ঘোষণা এবং আন্তর্জাতিক মহলের বড় ধরনের বিনিয়োগের আশ্বাস। প্রধানমন্ত্রীর এই মাস্টার স্ট্রোক সিদ্ধান্তের কারণে এক মুহূর্তের মধ্যেই প্রশাসনের উচ্চ পর্যায়ে চরম উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। কেউ কল্পনাও করতে পারেনি যে এত বড় একটি সংগঠনকে এভাবে এক নিমিষেই নিষিদ্ধ করে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়া হবে। সবথেকে বড় গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ছাত্রদলকে নিষিদ্ধ করার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। নথিপত্র বলছে, গত দুদিনে ৮টি ভিন্ন খাতে দেশ অভাবনীয় উন্নতির দিকে এগিয়ে গেছে, যা সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। আজ দুপুরে যখন এই সুসংবাদগুলো সরকারিভাবে প্রকাশ করা হয়, তখন থেকেই আওয়ামী লীগের ভেতরে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত আসলে কেবল একটি সংগঠনকে নিষিদ্ধ করা নয়, বরং এর পেছনে বড় কোনো অর্থনৈতিক ও রাজনৈতিক শুদ্ধি অভিযান কাজ করছে। ক্ষমতার দাপট দেখিয়ে যারা এতদিন অস্থিরতা সৃষ্টি করছিল, তাদের দমানোর মাধ্যমেই এই ৮টি সুসংবাদ নিশ্চিত হয়েছে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ছাত্রদল নিষিদ্ধের এই ঘোষণার পরপরই দলটির শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে এই ৪৮ ঘণ্টায় আসা ৮টি সুসংবাদের মধ্যে একটি হল বড় একটি পরাশক্তির পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ সহায়তা পাওয়ার বিষয়টি। প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা এখন নতুন উদ্ধারে কাজ করেছেন। দেশের মানুষ আজ প্রধানমন্ত্রীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানালেও নেপথ্যে থাকা আসল রাজনৈতিক চাল কোনটি, তা নিয়ে জনমনে এখনও ব্যাপক কৌতূহল রয়েছে। সাধারণ মানুষ মনে করছে, এই নিষিদ্ধের সিদ্ধান্তই দেশের আগামীর স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে এবং এই ৮টি সুসংবাদের পরবর্তী প্রভাব কী হবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ছাত্রদল নিষিদ্ধ এবং ৪৮ ঘণ্টার সেই পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে এক বিশাল রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে, যা সব হিসাব নিকাশ এক নিমিষেই ওলটপালট করে দেবে। আপনারা কি মনে করেন, ছাত্রদলকে নিষিদ্ধ করা কি সঠিক সিদ্ধান্ত? আর এই ৮টি সুসংবাদ কি সত্যিই মানুষের ভাগ্য বদলাবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
সাভারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাম্প্রতিক সময়ে সাভার এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট। তারা বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে খুচরা ও পাইকারি পর্যায়ে সরবরাহ করত। বিশেষ করে ইয়াবা ও হেরোইনের চাহিদা বেশি থাকায় এই দুই ধরনের মাদক ব্যবসার উপর তারা বেশি গুরুত্ব দিত। অভিযানের মাধ্যমে এই চক্রের একটি বড় অংশকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার কারণে নানা সামাজিক সমস্যা দেখা দিচ্ছিল, যার ফলে যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই উদ্যোগ এলাকায় স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করছেন তারা। একই সঙ্গে তারা নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। এদিকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে এবং সন্দেহজনক কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।